আজকে আপনাদের সাথে আমার একটা লেট আপলোড ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার আইফোন 16 প্রো ম্যাক্স আনবক্সিং ভিডিও। দেশে আসছি আমার অলমোস্ট 1.5 মাস প্লাসও হয়েছে, বাট এর মধ্যে আমি একটু টাইম পাই নাই যে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। আর ফোনটাও আমার একেবারে দেশে আসার জাস্ট 2টা দিন আগে নেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত যতগুলো আইফোন বের হয়েছে 16 প্রো ম্যাক্স পর্যন্ত আমি কখনো আইফোন ইউজও করি নাই এবং আমার কেনাও হয় নাই। তো এটাই হচ্ছে আমি ফার্স্ট টাইম এই যে আইফোন নিয়েছি। পোল্যান্ড যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড বারবার বলছিল আমাকে আইফোন নিতে, বাট আমি অলওয়েজ উইশ করতাম যে যখন দেশে যাব তার আগে নিব। আর এতদিন আমি যে ফোনটা ইউজ করতাম সেটা ছিল হচ্ছে রেডমি নোট 10 প্রো। তো এই ফোনটার ক্যামেরাও আমি অনেক স্যাটিসফাইড, কারণ ভীষণ সুন্দর ভিডিও হতো। অনেকে হয়তোবা ভাবতো যে আমি আইফোনে ভিডিও করছি, আর এই ফোনটা আমার কাছে ভীষণ প্রিয় ছিল। তো আইফোনটা নিয়ে আমি আর আমার হাজবেন্ড একটা রেস্টুরেন্টে চলে আসি, আর এখানে একটা চকলেট মিল্কশেক নিয়ে ফোনটা আনবক্সিং করি। ইটস লাইক আইফোন আনবক্সিং ডেট উইথ এ পার্টনার। আমি যখন নাকি এটা আনবক্সিং করছিলাম, আমার হাজবেন্ড আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, আর আমার চেয়ে ও অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ আমি খুশি তো ও খুশি। প্রত্যেকটা মেয়ের লাইফে একটা সুন্দর ব্যাপার হলো যে তারা বাবার কাছে অ্যাজ এ প্রিন্সেস থাকে, আর ম্যারিড লাইফের পর যদি হাজবেন্ড ভালো হয় তাহলে তার কাছে অবশ্যই সে কুইন থাকবে। আই থিঙ্ক তার অ্যাবিলিটি যতটুকু থাকুক না কেন ততটুকু দিয়েই সে আপনাকে কুইন বানায় রাখবে। এনিওয়েজ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো ফাইনালি যেহেতু আমি আমার ফোনটাকে আনবক্সিং করে ফেললাম, আর এই যে আমার ফোনটা হচ্ছে পুরো একবারে ব্ল্যাক ডায়মন্ড, এটা ব্ল্যাক কালারের নেওয়া হয়েছে। তো এটার একটা কারণ আছে, আমরা নাকি যে শোরুম থেকে ফোনটা নিয়েছি সেখানে এই ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালার তখন অ্যাভেলেবল ছিল না। আমাদেরকে আরো 2 উইকস এর মতো ওয়েট করতে বলা হচ্ছিল অ্যানাদার কালারের জন্য, বাট এতটা টাইম ছিল না। আমার ফ্লাইট ছিল তার 2 দিন পরই, কারণ আমার ফ্লাইটের 2 দিন আগেই হচ্ছে ফোনটা নেওয়া হয়েছে। তো তারপর আর কোনো কিছু না ভেবে দেন ব্ল্যাক কালারটা নিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, আর আমার চেয়ে আমার হাজব্যান্ড আরো বেশি হ্যাপি ছিল। বেচারা নিজে এখনো পর্যন্ত আইফোন ইউজ করে নাই, তো সে তার বোর হাতে হচ্ছে যে প্রথম আইফোনটা দিল। আর এমনিতেও ও হচ্ছে স্যামসাং লাভার, এজন্য ওর আইফোনের ওপরে এত বেশি কোনো অ্যাট্রাকশন নাই। তো আইফোনটা আনবক্সিং করার পর এখানে ওপেন করে ফেললাম। যেহেতু আমি সবসময় অ্যান্ড্রয়েড ইউজ করছি, আর এই জন্য আইফোনটা আমার কাছে পুরো নিউ ছিল। এটার ফিচার্স সিস্টেম বুঝতে বুঝতে একটুখানি টাইম লাগছিল, আর আমার হাজব্যান্ড এখানে আমাকে সবকিছু খুব সুন্দর করে বুঝাই দিচ্ছিল। তার সাথে আমার জন্য ইজি হয় এজন্য সেটিং সেটআপ যা কিছু আছে সব পুরো ইজি বানাই দিচ্ছিল। আর আমি এখানে বসে বসে চকলেট মিল্কশেকটাকে খাচ্ছিলাম, এটা খুব মজা ছিল। এখন আমি ভিডিওটার ভয়েস কভার করতে গিয়ে বেচারাকে অনেক বেশি মিস করতেছি। তো ফোনের সেটিংসে সবকিছু ঠিকঠাক করার পর এখন চলে আসছে মিডিয়া মার্টে। এখানে যে প্রোটেক্টরটা লাগাতে হবে সেটা লাগানোর জন্য। প্রোটেক্টর লাগানোর পর চার্জার কেবলের সাথে যে প্লাগটা লাগে সেটা নিলাম, আর ওইটা নিয়ে দেন বাসায় চলে আসছি। বাসায় আসার পর দেখি যে আমার একটা পার্সেল আসছে, আর এই পার্সেলটা আমার হাজব্যান্ডই অর্ডার করছে। এটা হচ্ছে আইফোনের 2টা কভার ছিল। তো এগুলা হচ্ছে এটার মধ্যে থেকে অর্ডার করা। তো পিঙ্ক কালারে বো করা যে